তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গানটি এসে গিয়েছে। লিচুর বাগানে গানটি যখন শুরু হয় তখনই আমরা দেখতে পারি সাবিলা নূরকে। সাবিলা নূর এন্ট্রির পাশাপাশি আমরা শাকিব খানের এন্ট্রিটাও দেখে ফেলি। শাকিব খানকে কিন্তু একদম দারুণ লাগছিল, নতুন রূপে নতুন স্টাইলে। সে এত সুন্দর ডান্স স্টেপগুলো করছিল, তাকে দেখেই মুগ্ধ হচ্ছিলাম। পাশাপাশি সাবিলা নূরও খুব ভালোভাবে তাল মিলিয়ে যাচ্ছিলেন শাকিব খানের সাথে। বিশেষ করে ড্যান্স স্টেপগুলো দেখতে দুর্দান্ত লাগছিল। কিন্তু একটা কথা, এই যে ডান্স স্টেপ সেটা কিন্তু স্ত্রী 2 এর থেকে কপি করা মনে হচ্ছিল। তবে কপি করা বা ইন্সপিরেশন যেটাই বলি না কেন, গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে। গানের কস্টিউম বলেন, তারপরে গানের সেট বলেন, সব কিছুই একদম বাংলাদেশি সিনেমার ভাইব কিন্তু দিচ্ছিল না। নর্মালি বাংলাদেশি সিনেমা বলতে ধরেন আমরা যে ভালো ভালো বড় বড় প্রজেক্ট দেখলাম, তুফান, বরবাদ, এইসব সিনেমার ক্ষেত্রে কিন্তু এরকম সেট নির্মাণ করা হয়েছিল। চাঁদমামা গানের সেট, লাগে উড়াধুরা গানের সেট, এইসব সেট এই যে লিচুর বাগানের সেটটা রয়েছে সেটার সাথে কিন্তু মিলে যায়। এই লিচুর বাগানে গানটি প্রীতম হাসান, জেফার এবং আরও একজন গেয়েছেন যার নাম হচ্ছে আলেয়া বেগম। এটা মেইনলি একটা ফোক সং, এটা কিন্তু আইটেম সং না। এটা কিন্তু রায়হান রাফি নিজেও বলেছেন তার ফেসবুক পোস্টের কমেন্টে। গানটা তো খুব ভালোভাবে আগাচ্ছিল। লাস্ট মুহূর্তের যে সাদা কস্টিউমে শাকিব খান এবং সাবিলা নূরের ডান্সগুলো ছিল সেটা কিন্তু আসলে দেখার মতো ছিল। সেখানে তাদের দুজনের কেমিস্ট্রিটা খুব দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে রায়হান রাফি, এবং তাদের দুজনকে অনেক ভালোভাবেই মানিয়েছে। কিন্তু একটা জায়গায় সাবিলা নূরের ড্যান্স স্টেপ কিন্তু মিলেনি। তো ওই জিনিসটার জন্যই আসলে এই গানটা একটু নিচে পড়ে গিয়েছে। গানটাতে ইনস্ট্রুমেন্টগুলো খুব ভালোভাবে ব্যবহার হয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ঢোল। এই জিনিসগুলো খুব ভালোভাবেই কানে বাজছিল। যেহেতু এটা আইটেম গান না, তার মানে আমরা একটা আইটেম গান পেতে যাচ্ছি এই তাণ্ডব সিনেমা থেকে। এর ট্রেলারও আসা এখনও বাকি রয়েছে। তো গানটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।